এফটিপি ক্লায়েন্ট ব্যবহার করে কিভাবে উবুন্টু সার্ভারে ফাইল ট্রান্সফার করবেন তা নিয়ে আলোচনা করা হয়েছিল গত ভিডিওতে। তবে আপনি জানেন কি, এফটিপি ক্লায়েন্ট সফটওয়্যার ব্যবহার না করেও শুধুমাত্র উইন্ডোজ এক্সপ্লোরার ব্যবহার করে আপনি ফাইল ট্রান্সফার করতে পারবেন। জানেন না? ওকে, চলুন জেনে নিই কীভাবে করতে হয়। হেই ভিউয়ার্স, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আরেকটি নতুন ভিডিও টিউটোরিয়ালে। আমি ইমন, আপনারা দেখছেন দ্য টেকি নেইবার। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনাকে জানিয়ে রাখি, এই চ্যানেলে ডেস্কটপ বা ল্যাপটপ কেন্দ্রিক নানান সমস্যার সমাধান আলোচনা করা হয়। এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। যাই হোক, আজকের টপিক শুরু করি। ভিডিও শুরুতে কথা হচ্ছিল উইন্ডোজ এক্সপ্লোরার নিয়ে। আমরা যেহেতু সবাই এই টার্মটার সাথে বেশি পরিচিত, তাই একটু বেশি কমফোর্ট ফিল করি। আমি নিজেও আমার সব কাজ করে থাকি এই এক্সপ্লোরার ব্যবহার করি, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি বিষয়টা। অ্যাজ অলওয়েজ উবুন্টু সার্ভারটি চালু করে নিন সবার আগে। এরপর আমাদের একটি উবুন্টু প্যাকেজের প্রয়োজন হবে, আর তার নাম হচ্ছে সাম্বা। আপনার সার্ভারে যদি সাম্বা ইনস্টল করা থাকে তাহলে তো গ্রেট, আর যদি ইনস্টল করা না থাকে তাহলে আরও গ্রেট। স্ক্রিনে দেখানো কমান্ডটি ফলো করে সাম্বা ডাউনলোড ও ইনস্টল করে নিন। ইনস্টলেশন শেষে চেক করে নিন যে সাম্বা অ্যাক্টিভ রয়েছে কিনা। সাম্বার স্ট্যাটাস চেক করতে স্ক্রিনে দেখানো কমান্ডটি টাইপ করে এন্টার দিন। স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার সাম্বা প্যাকেজটি অ্যাক্টিভ রয়েছে। এবার আমাদের একটা ডিরেক্টরি ক্রিয়েট করতে হবে। মূলত এই ডিরেক্টরিটাই আমরা শেয়ার করব ফাইল ট্রান্সফারের জন্য। স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি রুট ডিরেক্টরির ভিতরে হোম ডিরেক্টরিতে নেটওয়ার্কশারে নামে একটি নতুন ডিরেক্টরি ক্রিয়েট করে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো নিতে পারেন, তবে যদি এই সম্পর্কে আইডিয়া কম থাকে তাহলে আমার দেখানো কমান্ড ফলো করেও কাজ করতে পারবেন। ডিরেক্টরি ক্রিয়েট করার পর আমি ডিরেক্টরির পারমিশন চেঞ্জ করে নিচ্ছি। বাই দ্য ওয়ে, ভিডিওতে ব্যবহার করা সব কমান্ড নিচে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন। এবার আমি নতুন একটা ইউজার অ্যাড করে নিচ্ছি। ইউজার নেম ট্যাগ রাখলাম এবং একটি পাসওয়ার্ড সেট করে নিচ্ছি সেই ইউজারের জন্য। পাসওয়ার্ড সেট করতে নিচে স্ক্রিনে দেখানো কমান্ডটি ফলো করে এন্টার দিন। মনে রাখবেন, ট্যাগের বদলে আপনারা আপনাদের ইউজার নেমটি দিবেন। এরপর পাসওয়ার্ড টাইপ করে এন্টার দিবেন এবং এরপর আবারও আপনাকে পাসওয়ার্ড টাইপ করে এন্টার দিতে হবে। ইউজার ক্রিয়েট করা হয়ে গেলে এবার আমাদের একটি কনফিগারেশন ফাইল এডিট করতে হবে এবং এই কাজটি করতে স্ক্রিনে দেখানো কমান্ডটি ফলো করুন। এডিটরটি চালু হয়ে গেলে কিবোর্ডের ডাউন অ্যারো কি ব্যবহার করে একেবারে নিচের দিকে চলে আসুন। এখানে আমাদের কিছু টেক্সট অ্যাড করতে হবে। স্ক্রিনে আমি এই পর্যায়ে যা টাইপ করছি ভিডিওটি পজ দিয়ে ঠিক একইভাবে আপনি টাইপ করুন। পাথের পর আপনি যে ডিরেক্টরিটি ক্রিয়েট করেছিলেন সেটার পাথ দিবেন। এরপর ভ্যালিড ইউজারে আপনি নতুন ক্রিয়েট করা ইউজারের নাম দিবেন। একইভাবে রিড এবং রাইট লিস্টেও আপনার নতুন ক্রিয়েট করা ইউজারের নাম দিবেন। এরপর ব্রাউজেবলে ইয়েস দিয়ে কিবোর্ডের কন্ট্রোল এবং ও প্রেস করুন ফাইলটি সেভ করার জন্য। এরপর কনফার্মেশন চাইবে, সেখানে এন্টার দিবেন। এক্সিট হতে কন্ট্রোল এক্স প্রেস করুন। এরপর টেস্টপার্ম কমান্ডটি দিয়ে চেক করে দেখতে পারেন আপনার এডিট করা ফাইলটি আদৌ এডিট হয়েছে কিনা। সব কিছু ঠিকঠাক থাকলে উইন্ডোজ পিসিতে চলে আসুন। এরপর উইন্ডোজ আর প্রেস করে রান চালু করে নিন। সেখানে দুটো ব্যাকস্ল্যাশ দিয়ে আপনার সার্ভারের আইপিটি লিখুন। বাই দ্য ওয়ে, আপনি যদি আপনার সার্ভার আইপিটি ভুলে যান তাহলে আইপিএ কমান্ড দিয়ে এন্টার দিন। তাহলে স্ক্রিনে মার্ক করা জায়গাটাতে আপনি আপনার আইপিটি পেয়ে যাবেন। সেই আইপি এবার রানে টাইপ করে ওকে দিলে আপনার ক্রিয়েট করা ডিরেক্টরিটি এক্সপ্লোরারে চালু হয়ে যাবে। এখানে ডাবল ক্লিক করে নতুন ক্রিয়েট করা ইউজারের নাম এবং পাসওয়ার্ড দিয়ে ক্রেডেনশিয়াল সেভ করে ওকেতে ক্লিক করুন। ডান। এবার আপনার যা ইচ্ছা তা রাখুন সার্ভারে। স্যাম্পল হিসেবে আমি একটা টেক্সট ফাইল ডিরেক্টরিতে রেখে চেক করে দেখাচ্ছি যে কাজ হচ্ছে কিনা। বাই দ্য ওয়ে, আপনি যদি এই ডিরেক্টরিটি নেটওয়ার্ক ড্রাইভ হিসেবে সেভ করতে চান তাহলে ডিরেক্টরিতে রাইট বাটন ক্লিক করে ম্যাপ নেটওয়ার্ক ড্রাইভে ক্লিক করুন। এরপর আপনার পছন্দ মতো ড্রাইভ লেটার অ্যাসাইন করে দিন। সবশেষে ড্রাইভের নাম পরিবর্তন করে আপনার পছন্দের নাম দিয়ে ওকে দিন। কাজ শেষ। এরপর অনায়াসে আপনি আপনার ফাইল ট্রান্সফার করুন কোনো প্রকার ঝামেলা ছাড়াই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই সাইন অফ করছি। আল্লাহ হাফিজ।